দুনিয়া চালাতে আল্লাহ আইন বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমরা যে সংবিধান বানাবো কে দিয়ে, সেই নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরা ফুরকান। সংবিধান, ফুরকান মানে কি? সংবিধান। ৭৭টা আয়াত আছে এখানে, ৭৩টা ধারা আছে। আজকে ৩১৮ পৃষ্ঠা নারী সংস্কার যারা করে, নারী কমিশন বানিয়ে ৩১৮ পৃষ্ঠার বই লিখে জমা দিয়েছে। কোরআনে কারিমের প্রায় ১১টা না ১৩টা আয়াতের ভুল ধরেছে তারা। আমি আজকে পুরাটা প্রায় ৩১৮ পৃষ্ঠা ৩ দিন মিলে পুরাটা পড়লাম। এই ৩১৮ পৃষ্ঠার ভেতরে আমার মতো ছোট মাথা, তাই আমি ১৩টা ভুল পেলাম যে কোরআনের ডাইরেক্ট বিরুদ্ধে, আর বাকিগুলো হাদিসের বিরুদ্ধে। এরা সাহস কিভাবে পেয়েছে তার পেছনেও কারণ আছে। এই যে কয়টা রিপোর্ট দিয়েছে, এদের না নারী মনে হয় না পুরুষ মনে হয়। এই কথা বুঝে? এদের চেহারার দিকে তাকান। এই নারী কমিশনার যে কয়টা আছে কমিশনে, একটাও কি মহিলার মতো লাগে? মহিলাদের তো একটা কাটিং কুটিং আছে। কি কি কাটিং? হিজলা কাটিং। এই হিজরাদের এত সাহস হতো না, এর পেছনে রাঘব বোয়াল আছে, কেউ কল কাঠি নাড়ছে। আজকে হেফাজত ইসলাম বাংলাদেশ থেকে একটা ঘোষণা এসেছে, এদের রায় না, এদের কমিশনই আমরা মানি না। কথা বলেন না কেন? এদের রিপোর্ট পেশ করা দূরের কথা, এই কমিশনই মানি না। এদেশে ৯২% মুসলমান। ভারতে কোরআনের ২৬টা আয়াতের বিরুদ্ধে ওরা কেস করেছিল, তাই তামাম দুনিয়া ফুঁসে উঠেছিল। আর এখানে অলরেডি ১৩টা আয়াতের বিরুদ্ধে, এটাও তো একটা কেস। আমরা চাই এই মানুষগুলোর পেছনে যারা আছে তাদের সহ আইনের মুখোমুখি করে তাদের বিচারের আওতায় আনা লাগবে। এবং আপনি মানব অধিকারের নাম নিয়ে, বাক স্বাধীনতার নাম নিয়ে, সমান অধিকারের নাম নিয়ে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কোনো কথা যদি সামনে কেউ বলে, কোনো বিচার লাগবে না, ওরে মেরে ফেলা লাগবে। হ্যাঁ, কথা বলে। সময় এখনই যাচ্ছে, এখনো যদি এভাবে ছাড় দিয়ে চলে যান, বিপ্লব যেটা এসেছিল, এই বিপ্লব টিকিয়ে থাকা সম্ভব না। এই আয়াতের যেটা পড়লাম না, এই আয়াতের একটু আগে আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো, এ ব্যাপারে মত পার্থক্য করবা না। দিন কায়েম বাংলাদেশে নেই, আছে? আয়াতের ব্যাখ্যা আধুনিক একটা শব্দ বলছি, এদিকে তাকা। দিন যেহেতু কায়েম আমাদের দেশে নেই, যতটুকু দিন আছে ওইটা টিকিয়ে রাখার চেষ্টা করা সর্বাত্মক ভাবে, এইটাও একটা কায়েম। আমাদের দেশে দিন যতটুকু আছে ওইটা টিকিয়ে রাখা লাগবে না? বলেন বলেন। এই যে নামাজ ৫ ওয়াক্ত আপনারা মসজিদে পড়েন, এটা দিন না? স্যার তো এটা বোঝা ছিল যে আমাদের নামাজ আছে, অন্তত নামাজটা যেন টিকে থাকে। আমরা প্রকাশ্য কেউ এই দেশে জেনা করি না। কি করি? গোপনে গোপনে যেগুলো আছে ওগুলো বাদ দেন, প্রকাশ্যে যেন এইটা কেউ করতে না পারে। ওরা ৩ নম্বর পয়েন্টে লিখেছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা যদি মেনে নেওয়া হয়, তাহলে জেনা ব্যভিচার কি গোপনে থাকবে না প্রকাশ্যে শুরু হবে? ওরা ২ নম্বর পয়েন্টে লিখেছে যে এখানে বিবাহের ক্ষেত্রে পুরুষের যে অধিকার আছে, মহিলার সে অধিকার নেই। এটা আল্লাহর সিদ্ধান্ত ঠিক হয়নি, এটা ভুল হয়েছে। এরা আমার মাঝে মাঝে চিন্তা হচ্ছে, পুরো বইটা না পড়লে আমার ভালো হতো। পড়ে আমার এখন মাথা খারাপ হয়ে যে এ সাহস পেল কোথায়? যেহেতু কোরআনে কারিম আমাদের সামনে আছে, সংবিধান হিসাবে পৃথিবীর কারো কাছে কিছু ধার করার কোন দরকার নেই। আর আদর্শ মানতে গিয়ে যেহেতু নবী নিজে এসেছে আমাদের কাছে, সুতরাং পৃথিবীর কাউকে আদর্শ মানা অন্তত দরকার নেই। এই দুটো বিষয়ে আমরা একমত আছি না? এবার আসেন আমরা মূল আলোচনায় যাচ্ছি। সূরা শুরা ১৩ নম্বর আয়াতের মাঝের একটা অংশ পড়েছি। আমি এতটুকু আয়াত পড়েছি ঠিক, কিন্তু এর ভেতরে যত কথা লুকিয়ে আছে, তাফসীর আকারে কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময় চলে যাবে এর ভেতর থেকে। আমরা একটা হাদিস পড়েছিলাম, হাদিসের হালকা ব্যাখ্যা করে আমরা আয়াতে চলে যাচ্ছি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্থহীন কণ্ঠে তিনি জানিয়েছেন, মানিদ্দা মা লাইসা লাহু। ভালো করে শুনুন, যেই জিনিস তোমার না, ওইটা যদি তুমি নিজের কাছে রেখে দাও, আমি আবার বলছি, যেই জিনিস তোমার না, ওইটা যদি নিজের কাছে রেখে দাও,
যখনই নিজের কাছে ওটা রেখে দেবে, দাবি করবে, ওই দিন থেকে দুইটা শাস্তি তোমার শুরু। ফালাইসা মিন্না, এক নম্বরে ওই দিন থেকে তুমি আমার উম্মত না। আপনি কিছু বুঝেছেন? কত বড় কঠিন হুঁশিয়ারি চিন্তা করেন। নবীর উম্মত থেকে আপনি বের হয়ে গেছেন। আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, মসজিদে সভাপতির দায়িত্বে আছে, আমি নবীর উম্মত নেই মানে না। নবী নিজে বলছেন ফালাইসা মিন্না। যার বারাকাত মানতেক বসে আরবি গ্রামারে ফা শব্দটা 19টা অর্থে আসে। আগের শব্দ যদি কারো ভেতরে থাকে, আগে যেটা নবীজি বললেন ওটা যদি কেউ দুনিয়ায় মেনে চলে, পরের যে হুকুম তার উপরে 100 ভাগ কার্যকর হবে। যেহেতু ফা না দিলে আমি হাদিসও পড়তাম না, এই ফাটা দিয়ে আমিও ঝামেলায় আছি। যে জিনিস সার না, ওইটা যদি কেউ দাবি করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, প্রথম শাস্তি শুরু হয়ে যাবে ওই দিন থেকেই। সে আর নবীর উম্মত থাকবে না। বাংলার মুসলমানেরা যদি নবীর উম্মত আপনি থাকতে না পারেন, হয় আপনি ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক। এক কথা বলছেন, 4,500 লোক বাস করে, 4,500 ধর্মের লোক বাস করে দুনিয়ায়। এখন 810 কোটি মানুষ এখন পৃথিবীতে বসবাস করছে, মাত্র 175 কোটি আমরা। অন্তত অন্যান্য ধর্মে যারা আছে তারা তো আর নবীর উম্মত দাবি করে না। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, থাইল্যান্ডে গিয়েছিলাম, মালয়েশিয়া। অন্যান্য ধর্মের লোকদের সাথে আমি যখন রাস্তায় চলাফেরা করেছি গাড়িতে, ইহুদিরা জিজ্ঞাসা করি যে আপনার নাম কি? নাম শুনেই আমি বুঝেছি যেটা ইহুদি। যখনই বলছে আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইয়োর প্রফেট, নাম করলে বলে যিশু। যিশু মানে আমরা যাকে হযরতে ঈসা নবী বলি, ওরা যিশু বলে ডাকে খ্রিস্টানরা। ইহুদিদের কাছে যদি বলা হয় আপনার নবীর নাম কি, বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসাকে ওরা জোসেফ বলে ডাকে। ইব্রাহিম নবীর নাম তারা পাল্টিয়ে আব্রাহাম বলে। বোঝেন কথা? বুঝে? এখন বলেন তো, যারা জোসেফ বলে ডাকছে, আমি ইহুদির সাথে মিশে প্রথমে ধরতেই পারি না যে ওটা ইহুদি। এত বড় বড় দাড়ি, জুব্বা একেবারে পা পর্যন্ত, পাগড়ি মাথায় দেওয়া একেবারে গোল করে, এইদিকে সামনে পেছনের কান্দে 4-5টা সাওয়াল পাওয়াল চলতেছে। ওর স্ত্রী পাশে হাত মোজা পা মোজা পরা, এমনকি মাথার উপরে দিয়ে নেকাব দেওয়া, একেবারে খাস পর্দা। দেখে বোঝার উপায় নেই যে ইহুদি। আমার মনে হচ্ছে বড় কোনো আলেম হবে। নাম শুনেই যখন বুঝেছি যে না, এ তো ইহুদির নাম। শুধু নাম শুনেই বোঝা না, নাম জিজ্ঞাসা করার পর আমি নবীর নাম জিজ্ঞাসা করি। নবীর নাম বললেই কেউ বলে জোসেফ মানে ওটা ইহুদি, যিশু তার মানে খ্রিস্টান। অন্যান্য ধর্মের নবী যারা আছে, ওরা ওদের নবীদের নবী বলতে ওদের ধর্মগুরুর নাম বলে, আর এরা সরাসরি নবীরই নাম বলছে যে যিশু, জোসেফ, আব্রাহাম। ডেভিড বলে ডাকে দাউদ নবীকে তারা, ডেভিড। এবার আপনি যে প্রশ্নের জবাব দিতে পারবেন এখান থেকে, এই ইহুদি, এই খ্রিস্টান, এই মুশরিক, এই বৌদ্ধ যারা আছে, ওরা কোনদিন বলবে যে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলেন বলেন। নবীজির হাদিস ছিল কি, যারা নিজের না এরকম জিনিস নিজের আয়ত্তে নিয়ে নেন, ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। কথাটা এখন আপনি ক্লিয়ার না, এই জন্য আপনার কিছু মনে হচ্ছে না। আমি পড়ে আমার ভয় লাগে। 2 নাম্বারটা তো আরো কঠিন, বলে তাবাওয়া মাকআদাহু মিনান নার। সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বাংলাদেশ সহ বিশ্বের দিকে তাকান, আজ কত মানুষ যেটা তার না জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে। এই যে ইসরায়েল, বলেন তো 1940 সালে তাদেরকে থাকতে দিয়েছিল খালি গায়ে খালি পায়ে। শয়তানরা সারা দুনিয়ার কেউ তাদের ন্যায় নিয়ে ইহুদিদের। আমরা যেমন আজ রোহিঙ্গাদের থাকতে দিয়েছি দয়া করে মানবতার খাতিরে, এরা 1940 সালে এদের খালি গায়ে খালি পায়ে থাকতে দিয়েছিল। অথচ শয়তানরা এখন তাদেরকে বাড়ি ঘর থেকে উৎখাত করে দখল করে নিচ্ছে। কথা বলছেন এটা? এখান থেকে একটা কথা আছে কোরআনে সূরা ইউনূসের 99-100 নম্বর আয়াতে,
وَيَجْعَلُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يَعْقِلُونَ। কোন মানুষ যদি তার বিবেক জ্ঞান অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারে, বিবেক অনুযায়ী যদি এই লোকটা কাজ না করে, তাহলে ভুল সিদ্ধান্ত তার উপরে আল্লাহ চাপিয়ে দেয়। এই নেতানিয়াহু নামে এই শয়তান, এই কোলাঙ্গার, এই জঘন্যতম পৃথিবীর মানুষ নামে একটা কলঙ্ক এই লোকটা তার নিজের ইচ্ছা মিটাতে গিয়ে আজ যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটার কারণে আজ পুরা ইসরায়েল দাবানল চলছে। 108টা মেশিন ফিট করেছে, উন্নত পানি দিচ্ছে, কত স্প্রে দিচ্ছে না, জাহাজ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কারণ এখন তো আর হামসা লাগায়নি, কে লাগিয়েছে? কারণ আল্লাহর সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়েছে। বারবার পৃথিবীর মানুষ সতর্ক করেছিল যে এদেরকে থামান, নিজেদের যা আছে অতটুকু নিয়ে থাকেন না, ওরা সব দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেবে। ঠিক এই সিস্টেম এখন চালু করেছে ওর আরেক ভাই, এই নরেন্দ্র মোদী। আমাদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা জমি জায়গা, যেগুলো মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, গোরস্থানের জন্য ওয়াকফ করা ছিল, ওই শয়তানরা এখন এসে ওইগুলো সব একটা অবৈধ আইন পাশ করে সব দখল করে ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। গোবিন্দ পরমাণিক গত পরশুদিন দেখবেন একটা লাইভ করেছে, হিন্দু মহাজোটের মহাসচিব এই লোকটা গোবিন্দ চন্দ্র পরমাণিক লাইভে বলছিল যে মোদী নামে এই মাতালটাকে হিন্দু সম্প্রদায় যারা পৃথিবীতে আছেন তারা একে থামান। এই মাতাল যা করছে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। অলরেডি ভারতে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। কি কথা বলছেন এখন? যেহেতু প্রতিবেশী তো এ বাতাস আসলো বলে দেশে, কারণ ওদের সাথে কারোর মিল নেই। আপনি দেখেন ভারতের সাথে এই যে মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তানের তো নেই, আফগানিস্তানের সাথে একটা বর্ডার ছিল তাও মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই, আমাদের সাথে মিল ছিল, বুবু ছিল, বুবু নেই, মিল নেই। বুবু ওখান থেকে যে কি করছে, জামিল মোহাব্বত একটু হয় আবার কেটে যায়। এজন্য কারোর সাথে যেহেতু ওদের সম্পর্ক ভালো না, মিল মোহাব্বত নেই, এই জন্য আমার মনে হচ্ছে এই বাতাস এই দেশেও আসলো বলে। সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি এই দেশে চলে না, নেই, অথচ তামাম দুনিয়ায় আছে। এই দেশে আগস্টের 5 তারিখের পর থেকে এই 9 মাসে সব চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি হয়েছে। এতদিনও হতে পারেনি শুধু ওদের কারণে। একটা রিপোর্ট পেয়েছিলাম, 100 ভাগের প্রায় 58 ভাগ সম্পদগুলো বুবু এবং তারা যারা আছে দায়িত্বে, তারা হিন্দুদের এবং অন্যান্য ধর্মের মানুষের সম্পদগুলো তারা বিভিন্ন কায়দায় আত্মসাৎ করেছে, মেরে খেয়েছে, বাংলা যেটা বলে। আমি এই রিপোর্ট নিজে বানাইনি, আপনি পত্রিকার রিপোর্টগুলো আমি নিজে নিজে পড়িয়েছি, সেইটা একটু বললাম। যেহেতু এই 9 মাসে এগুলো আর হচ্ছে না, এই জন্য অনেকের মাথা খারাপ হয়ে গেছে যে না, কিছুই তো হয় না, এভাবে চললে তো টিকে যাবে। এই জন্য বিভিন্ন ধোয়া তোলে মাঝে মাঝে। বুবু ওখানে বসে বসে 27টা কুলু তৈরি করেছিল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, একটাও কাজে লাগে না। কখনো রিকশা লীগ, কখনো আনসার লীগ, কখনো হেলমেট লীগ, বিভিন্ন নাম নিয়ে তারা নামতো যে দেশকে অস্থিতিশীল করে দিলে বিশ্বের মোড়করা যেন বলতে পারে এই দেশ আর বসবাসের যোগ্য না। আর পাশে আমাদের প্রতিবেশী দাদারা তো আছে। কোরআনে কারিমে আল্লাহ কড়া ভাষা দিয়েছেন, লা তাজিদান্না, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন, গ্যারান্টি দিয়ে বলছে, লা তাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই পৃথিবীতে 2টা জাতি মুসলমানদের জন্য, ইমানদার মানুষদের জন্য ভয়ঙ্কর জঘন্যতম শত্রু হিসাবে কাজ করে যাবে। একটা ইহুদি আর একটা মুশরিক। আপনি তামাম দুনিয়ার দিকে তাকান, মুসলমানদের কিন্তু এই 2টাই শত্রু এখন জঘন্য। একটা ইহুদি আর একটা কি, এই যে আমাদের পাশে দাদা বাবুরা যারা মুশরিক, এরা অন্যের সম্পদগুলো দখল করে নিচ্ছে। এমনকি আগস্টের 5 তারিখের পরেও বাংলাদেশে বহু মানুষের চরিত্রে আমরা এটা দেখতে পেয়েছি
বিভিন্ন মানুষের জিনিস তারা নিজের মনে করে নিয়ে নিয়েছে। রাজশাহীতে হয়তো এখনো শুরু হয়নি। যারা যারা মানুষের সম্পদ নিয়েছেন, যেভাবেই নেন ওটা ফেরত দেবেন, নয়তো আপনি মরে গেলে জানাজা দেওয়া, কবরে দেওয়া মিথ্যা কথা হবে। কারণ আমি কি বলে দেব আপনাকে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের আদর্শের উপরে রেখে গেলাম, আপনি তো রসুলের আদর্শে আর নেই। আমার এই কথার ওজন যারা টের পেয়েছেন তারা চুপ করে আছে। আপনি টের পেয়েছেন? যারা যার যার জিনিস নিয়েছেন, যেটা আপনার না ওটা ফেরত দেন। হ্যাঁ, যদি ওটা আপনারই হয়ে থাকে, আপনি হাত ছাড়া করে ফেলেছিলেন, ওইটা আবার ফেরত পেয়েছেন, তাহলে আপনি হাদিসের আওতামুক্ত থাকবেন। আমি কথা বোঝাতে পারিনি? না না, ওখানে এখনো বুঝিনি। যেটা আপনার ছিল কিন্তু হাত ছাড়া হয়ে গিয়েছিল এতদিন, আপনি ফেরত পেয়েছেন। আবার একটা দোকান ছিল, দোকান দখল করে নিয়েছিল, এরকম হয়নি বাংলাদেশে? ওই দোকান ফেরত পেয়েছেন। আপনি হাদিসের যে শাস্তি, যে আপনি নবীর উম্মত থাকবেন না, না আপনার জন্য, কারণ আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন। হ্যাঁ, কথা বলেন না কেন? কত মানুষের জমি জায়গা দখল করে নিয়েছিলেন 15.5 বছরে। আপনাদের রাজশাহী হয়তো এখনো কিছু হয়নি, টের পাচ্ছেন না। কুষ্টিয়ায় আমাদের হানিফ সাহেব কত টাকার মালিক আমার মনে হয় আল্লাহর ও ছাড়া কেউ জানতো না। কি হইল এখন? বাড়ি পর্যন্ত এখন উজাড় গৃহ হয়ে গেছে। আমার মনে হয় হানিফ সাহেবের বাড়ির দিকে আল্লাহ আঙ্গুল এভাবে দিয়ে কোরআনের আয়াত নাযিল করেছে, যদিও এটা এখন না, 1500 বছর আগে। সূরা নমলের ভেতরে পাবেন এটা, 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। কোন ঘর? এখন যদি বলেন এখানে হানিফ সাহেব, ইনু সাহেব, এদের নাম কই? না, নাম আছে, কিন্তু এদের বাপ দাদাদের নাম আছে। এদের বাপ দাদা যারা, যাদের পরিচয় আল্লাহ আয়াতে দিয়েছেন, তারা এরকম জুলুম করেছে নফসের উপরে, মানুষের উপরে, সৃষ্টি জগতের উপরে, তাদের নামে দেওয়া আর এদের নামে দেওয়া একই। কারণ কোরআনে তো আর আয়াত নাযিল হবে না কিয়ামত পর্যন্ত, এইটাই চলবে। আল্লাহ তাআলা বলেন এই সেই ঘরগুলো, খাবিয়াতাম বিমা যালামু। আমার ভাইরা, আল্লাহ যেন নিজে আঙ্গুল দিয়ে এভাবে ইশারা দিয়ে জানাতে চাচ্ছিলেন, হে পৃথিবীর মানুষেরা, একটু এই দিকে তাকান। আমি আয়াতটা আগস্টের 5 তারিখের পর থেকে মিলিয়েছিলাম যে হ্যাঁ, মিলে যাচ্ছে। আল্লাহ আমার মনে হয় বাংলাদেশের এই 64 জেলার 630টা থানার দিকে এভাবে দেখিয়েছেন, এই সেই ঘরগুলো। আল্লাহ যেহেতু বাইতুন দেয়নি বয়ুত বহু বছর, এই সেই ঘরগুলো। কি এই ঘর? কি খাবিয়াতান, জনশূন্য হয়ে আছে। একটু দেখো, এটা পরিত্যক্ত করে দিয়েছি। শুধু পরিত্যক্ত না, জনশূন্য না, এটা উজাড় গৃহ হয়ে গেছে। এখানে আর কেউ কোনো আওয়াজ শুনতে পাও? কবরের পাশ দিয়ে গেলে যেমন কোনো আওয়াজ নেই, এই জালেমদের বাড়ির পাশ দিয়ে গেলেও কোনো আওয়াজ পাওয়া যায় না। আল্লাহ বলেন বিমা যালামু, এদের জুলুমের কারণে এদের এই জায়গা পর্যন্ত এখন অভিশপ্ত হয়ে গেছে। আমি তো কুষ্টিয়ার 2 জনের বললাম, আপনি সারা বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন তো, হালত অবস্থা কিন্তু একই। কি কথা বলেন না কেন? কয়দিন আগে কিশোরগঞ্জে ছিলাম, যেটা একেবারে কেন্দ্রীয় ওদের জেলার মাঝখানে, যেটা ওই জায়গায় শুনলাম নাকি টর্চার সেল ছিল আগস্টের 5 তারিখের আগে। ভালো মানুষ, নিরীহ মানুষ, তাদের মতের বিরুদ্ধে যারা আছে তাদের নিয়ে ওই জায়গায় টর্চার করতো। অথচ আল্লাহ পাক এখন ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছেন। আমি ড্রাইভারকে বললাম একটু গাড়ি থামাও, দেখি। তাকিয়ে দেখি 3-4 জন করে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, চারিদিকে মুখ করে পেশাব করতে বসিস। মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে। এদের এই জায়গাটা আল্লাহ অভিশপ্ত করে দিল কেন?
বিমা সালামু, কারণ এখানে তারা জুলুম করত। আল্লাহ এ পর্যন্ত যদি দিয়ে আয়াত শেষ করে দিত আমি আয়াতই পড়তাম না। এরপরে আমাদেরটা ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, এই যে লামে তাকিদ দিয়েছেন মাঝে আর বক্তব্যের আগে ইন্না আছে, যারা গ্রামার বসে আপনি আয়াতটার দিকে একটু খেয়াল করেন, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই অবশ্যই জ্ঞানী যারা তাদের জন্য এখানে একটা শিক্ষা আমি আল্লাহ রেখে দিলাম। কি শিক্ষা আছে? জালেমদের এত বড় শিকড় আপনি চিন্তা করতে পারেন। এই বাগমারার ইউনিয়নের শ্রীপুর একটা ইউনিয়ন, এই ইউনিয়নের দারওয়ান থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জালেমদের প্রতি থরে থরে স্তরে সাজানো ছিল লোকজন। আমি নিজে তো ভিকটিম, আমি দেখেছি। রিমান্ডে আমি দেখলাম আমার 8 দল একটার পরে একটা গোয়েন্দা বিভাগের আসতো রিমান্ডে প্রশ্ন করার জন্য। আমার মনে হয় সব ওরা থরে 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 সাজিয়ে রেখেছিল। মামলার আয় ওদের, মামলার পিপি ওদের, জজ ওদের, ম্যাজিস্ট্রেট ওদের, মামলায় যে সাক্ষী ওদের, যে আমাকে জিজ্ঞাসাবাদ করবে রিমান্ডে সে ওদের, যারা অফিসার আছে ওখানে পাহারা দেয় যারা অত্যাচার করবে তারা ওদের, হুকুম যিনি দিয়েছেন সে ওদের। আমার কি, আমার একজন আছে না, আমার একজন ছিল উকিল, ওর কথা শুনলেও চলে না শুনলেও চলে, আর ওর কথা শুনতেও না। ও খালি বলার দরকার বলেছি তো, ঠিক আছে আপনি থামেন যান। মামলাটা আমার 30 বার উঠেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে, কিন্তু 3 বছরে একটা দিনের জন্য জামিন নামে কোনো শব্দ নেই। অথচ এই মামলাটা আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, জামিন না খারিজ করে দিয়েছে। অথচ জজ কিন্তু ওইটাই। আমি ওনার খাস কামরায় গিয়ে জিজ্ঞাসা করলাম যে মাননীয় জজ সাহেব, এই বিচারটা তো 3 বছর আপনার কাছেই ছিল, এতদিন তো বলেননি যে না এই মামলায় জামিন দেওয়া যাবে না, এখন যে খারিজ করে দিলেন। হুজুর আমার হাত বাঁধা ছিল, আমি কিছুই করতে পারি না, ওই পুতুলের মতো শুধু চেয়ারে বসে থাকতাম। আমি যে আপনাকে 10 দিনের পরিবর্তে 6 দিন আর 2 দিন 8 দিন রিমান্ড দিয়েছিলাম 2 মামলায়, তাই আমার উপর পেশা যে 10 দিনের রিমান্ড দিলেন না কেন? তাহলে আপনার এখানে বসে থাকা দরকার কি? শব্দ ওরাই যদি করে। প্রথম মামলার রিমান্ডে নেওয়ার পরে 10 দিন চেয়েছে, দিয়েছে 6 দিন। এই নিয়ে নাকি ওই ম্যাজিস্ট্রেটকে ওখান থেকে অন্য জায়গায় বদলি করে দিয়েছে যে কেন আপনি 10 দিন দিলেন না। বাস্তব তো এই জন্য বলছি। রিমান্ডের 2য় দিন আমার চোখ বেঁধে কালো কাপড় দিয়ে, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে, মাজায় দড়ি লাগিয়ে, পায়ের সাথে ডান্ডা বেড়ি লাগিয়ে নিয়ে গেল এক অন্ধকার মাটির নিচে ঘরের ভেতরে। আমি বললাম যে কি 10 দিন রিমান্ড চেয়েছিল, অথচ এই অফিসারগুলো একটাও কোর্টে আমার সাথে যায়নি, শুধু মামলার আয়ু আমার সাথে ছিল। আমারে দেখছে ওরা আগে আগে প্রশ্ন করছে যে রিমান্ড চাইলো 10 দিন, 6 দিন দিলেও অবশ্যই এই কি ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেট মনে হয় আপনার দলের লোক। আমার দলের লোক হবে কি করে? জীবনে আমি তার নামও শুনি নাই, তার কোনোদিন দেখিও নাই, আর সে আমাকে চেনে কিনা আমি তাও জানি না। 10 দিন তো আপনারা চেয়েছিলেন, তা আপনি তো ছিলেন না, আপনি কি করে জানলেন? তার মানে ওখান থেকে সবকিছু ম্যাজিস্ট্রেটকে বলে দিয়েছে, যা যা ও তাই তাই করেছে। পরে কয়দিন যখন জেলখানায় গেলাম, দেখি ওই ম্যাজিস্ট্রেট ঘুরে বেড়াচ্ছে ভেতরে। কি আপনি এখানে? হুজুর মাফ করে দিয়েন, আমার বউ যৌতুক মামলা দিয়েছে। ঠিক করিস, শয়তান, তোর যৌতুক মামলা দিয়ে এখন তুই জেলে, আমার সাথে এমনি দেয়নি। কোন কারণে আমার এই মিথ্যা তথ্যগুলো লিখে সই করে নিলি? যৌদের আমার যা যা বলতে বলেছে আমি তাই তাই করেছি। আল্লাহর কসমে কোরআন হাতে নিয়ে বলছি, বাংলাদেশে শুধু হাসিনা ছাড়া যারা ছিল সব হাত বাঁধা। আপনি যাই বলেন না, ও কাওয়া কাকুরও হাত বাঁধা ছিল। কাওয়া যতই কাকা করুক, যদি একটু মুখ ফসকে সত্যি কথা বলে, ওই দিনই কাওয়ার কর্ম শেষ করে দিত। হয়তো হইল, কাদের কাকু বলা যায়? কাওয়া কাকু। বলেন তো, এই যে স্তরে স্তরে সাজিয়ে রেখেছিল সব জায়গায়,
কোনদিন ঘূর্ণাক্ষর চিন্তা করেছে যে আমাদের এগুলো কোনদিন হারিয়েছে কি পারে? কোরআনে কারিমে আমি আয়াত পড়েছি, সূরা আনআম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। রব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আল্লাহ না। কুতিয়া এটা মজহুল, এর ফাইল জানা নেই। জালেমদের শিকড় যে কাটা হয়ে গেছে, কেটেছে কে? আপনি কি আলেম? এখানে আলেমরা বসে আছে না? মৌলানা, কুতিয়া এর ফাইল কে? জানা নেই, কেউ জানে না। জালেমদের শিকড় কাটলো কে? আপনি হানিফের বাড়ি এখন যে জিজ্ঞাসা করেন যে একটা পায়খানার ইটও নেই, প্যানও খুলে নিয়ে চলে গেল, কে? কেউ জানে না। শুধু কি হানিফের বাড়ি, সারা বাংলাদেশে জালেমদের অবস্থা একই? যায় হালকা পাতলা দুই একটা ছিল। এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়ে সব এ জেলায় নাজিল হয়নি। আমার প্রশ্ন ছিল কি বলেন তো, জালেমদের এত বড় শিকড় যদি কেটে ফেলা হয়ে যায়, আগামীতে যারা চেয়ারে বসবেন, কারা বসবেন আমরা জানি না, যারাই বসবেন সাবধান, জনগণের উপরে যেন জুলুম না হয়। তাহলে 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এ পর্যন্ত বুঝেছেন নাকি হাঁ করে আছেন? সুতরাং যার যা জিনিস নিয়েছেন, চুরি করে হোক, ডাকাতি করে হোক, চাঁদাবাজি করে হোক, যা নিয়েছেন যেটা আপনার না ওটা ফেরত দেন। হ্যাঁ, যদি আপনার জিনিস আপনি ফেরত পান অসুবিধা নেই। ইসলামী ব্যাংক যাদেরটা তারা ফেরত পেয়েছে। অনেকে বলছে না এটাও চিন্তা হয়েছে মানে ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে ব্যাংক করা, বলে টাকা ব্যাংক যাদের তারা ফেরত পেয়েছে। জিনিস যার সে যদি ফেরত পায় এই হাদিসের আওতা মুক্ত থাকবে সে। কিন্তু আপনার জিনিস না, আপনি বাবা শাহজালাল সব হালাল করে দখল করে নিচ্ছে। এটা যারা করেছেন আগামীতে ফেরত দিয়ে দেন কালকে, নাই তো আপনি নবীর উম্মত আর নেই। আপনি মরে গেলে আমারে দিয়ে জানা কাবার ইমাম দিয়ে জানাজা পড়িয়ে মাটি দেবেন, কবরে আযাব শুরু হয়ে যাবে। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, এমন জোরে কানের নিচে দুইটা দেবো না, সব টের পেয়ে যাবে। যাবো না। সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। আমার তো হাদিসটা পড়ে মনে হয় খাপের খাপ এই দেশে অনেকের জীবনে মিলে যাচ্ছে। আমরা যারা বেঁচে আছি অন্তত আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, বলেন আমিন। আরে ভাই, আপনার সবার জন্য কথা বলছি, যারা এগুলো করেছেন ফেরত দিয়ে দেবেন। আমি আবার বলছি, হ্যাঁ, আপনারটা যদিও দখল করে নেয় এতদিন, ওটা যদি আপনি ফেরত পেয়ে থাকেন, আপনি হাদিসের বাইরে থাকবেন। এবার যদি না বোঝেন, আমার আর বাংলায় বলা সম্ভব না, আমি বাদ দিয়ে দিলাম, জান আপনার আয়ু ছেড়ে দিলাম। আমি সূরা মাত্র একটা আয়াতের 5 ভাগের 1 ভাগ পড়েছি। কাবর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। এবার তাফসীর আকারে কথা বলতে চাই। সূরা কোন সূরা? সূরা মানে সংসদ। তাহলে সংসদ এই শব্দটার নামে আল্লাহ একটা সূরা দিলেন, অথচ এই 54 বছরে আমরা সংসদে যেতে চাইলেই আমাদের উল্টাপাল্টা কথা বলতো। কি বলতো না? আরে ভাই, সংসদ নামে একটা সূরা আছে, সংসদ চলবে যে জিনিস দিয়ে, তার নাম সংবিধান। সে সংবিধান নামে একটা সূরা আছে, নাম কি? ফুরকান। যে সবগুলো যদি আল্লাহ তৈরি করে দিয়ে থাকে, আমরা যেহেতু কোরআন দিয়ে দেশ চালাতে চাই, জীবন চালাতে চাই, এই কথাগুলো আপনাকে বলতে চাচ্ছি। হ্যাঁ, আপনি সেদিকে ডাক দেন, এই যে কোরআনের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন বিধান পাঠিয়েছেন, এইটার উপরে দুনিয়াকে চালানোর চেষ্টা করো, দাঁড় করাও। এই কথাগুলো বললে সবচাইতে বেশি খারাপ লাগবে, মন খারাপ হবে, রাগ করবে কারা? কাবরা আলাল মুশরিকিন, মুশরিকরা মন খারাপ করবে। মা তাদউহুম ইলাইহি, যেদিকে আপনি মানুষকে ডাকতে চান, এদিকে যদি সত্যিই মানুষকে ডাকেন মন দিয়ে, আপনার কথা শুনে কোনো ইমানদার, কোনো মুসলমান রাগ করবে না, খুশি হবে। আমার ওই যে খুতবার প্রথমে এই কথাগুলো ছিল,
ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাল আদিয়ান। আমরা সাক্ষী দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহ তাকে পাঠিয়েছিলেন দ্বীনে হক দিয়ে, সত্য বিধান দিয়ে, হেদায়েত সহকারে, লিইযহিরাহু আলাল আদিয়ান, দুনিয়ায় যত দিন ধর্ম আছে সব কিছুর উপরে ইসলামকে বিজয় করার জন্য। এজহার মানে কি? আমরা অনেকে মনে করি এজহার মানে নুন সাকিন মিম সাকিনের কায়দা, এটা এজহার মানে স্পষ্ট করা না। এজহার মানে এখানে বিজয় করা, এজহার মানে দাঁড় করানো, এজহার মানে কায়েম করা। এবার আসেন আমরা আয়াতের মূল কথায় যেতে চাই। আপনারা কি চলে যাবে? হ্যাঁ আমার ভাইরা, বিশ্ব নবীকে যে দল মাবউসু ফিনা বিল হুদা, তোমাদের ভেতরে আমি আমার রাসূলকে হেদায়েত সহকারে পাঠিয়েছি, ওয়া দীনিল হক, সত্য দিন দিয়ে পাঠালাম। তাহলে নবীজি এসেছিলেন পৃথিবীতে হেদায়েত নিয়ে এবং সত্য দিন নিয়ে। তার কাজ কি ছিল? কোরআন শরীফ থেকে আমি তিনটা জিনিস নবীজির জীবনে পেয়েছি। ওনার মিশন এবং ভিশন ছিল দুনিয়ায় তিনটা। কয়টা বলেন বলেন? এক নম্বরে উনি তাওহীদ প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। এটা রেকর্ড হচ্ছে, তো সারা বাংলাদেশে লাইভ চলছে, সবাইকে শোনাতে চাই। এই দেশে তাওহীদ প্রতিষ্ঠার জন্য নবীজি যেহেতু পৃথিবীতে এসেছিলেন, উনি এখন নেই, এই দায়িত্ব এখন তার উম্মতদের। এই কথা বলেন না কেন? এখন এটা প্রতিষ্ঠা করবেন কি করে? তাওহীদ প্রতিষ্ঠার জন্য কোরআনে কারিমে ১৫০০ বছর আগে, আমার খুব ভালো করে শুনবেন, আল্লাহ পাক ১৫০০ বছর আগে কিছু মূল নীতি দিয়েছেন যে তাওহীদ যদি প্রতিষ্ঠা করতে চান এই তিনটা মূল নীতি সামনে নিয়ে এগিয়ে যাবেন। এটা সূরা আলে ইমরানে আছে, ৩ নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠার ২ নাম্বার লাইনে ৬৪ নাম্বার আয়াতে আছে। قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ إِلَى آخِرِ আয়াত। রব্বুল আলামিন বলেন, নবী আপনি ওই আহলে কিতাবদেরকে ডাক দেন যে আসো আমরা অন্তত তিনটা বিষয়ে একমত হই। যেহেতু তোমরা হযরতে মুসা নবীর উম্মতের দাবি করো, কেউ ঈসা নবীর, কেউ দাউদ নবীর, কেউ ইব্রাহিম নবীর, বিভিন্ন রকমের নবীদের নাম বলে তোমরা দুনিয়ার জীবন চালাতে চাও, আসো সবাই মিলে আমরা তিনটা বিষয় ঐক্যমত হই। আর আমার মনে হয় এই দেশের জন্য এগুলো বলা লাগবে না, কারণ এই দেশে অন্যান্য কিতাবের অনুসারী একেবারেই কম। আমরা শুধু যারা মুসলিম তাদের কিতাবের নাম কি? কোরআন। বলেন বলেন। তাহলে এই কোরআন মানা লোক, বাংলাদেশে কোরআন বিশ্বাস করা লোক ৯২%। ১০০ জনের ৯২ জন সুবহানাল্লাহ বলতে পারেন না? এদের কাছে তো আর ওই কথাই বলা লাগে না যে অন্যান্য কিতাবের লোকেরা আসেন, ওরা মাত্র ৮ ভাগ, আমরা ৯২ ভাগ। এই জন্য আমরা আহ্বান জানাবো, আজান আসেন। যেহেতু তাওহীদ প্রতিষ্ঠা নবীজির জীবনের প্রথম মিশন আর ভিশন ছিল, আমরাও তাওহীদ প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু তিনটা জিনিস সামনে নিয়ে এগিয়ে যাওয়া লাগবে। এক নম্বরে এই তিনটা জিনিসকে কায়েম করার জন্য লাগবে ঐক্য। আসেন তো আমরা ঐক্যবদ্ধ হই এই তিনটা বিষয় সামনে নিয়ে। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত। বলেন বলেন, ইবাদত কি? আপনি মন মতো একটা জিনিস বানিয়ে বলবেন যেটা ভালোই লাগছে, না ওটা ইবাদত না। আল্লাহর হুকুম থাকা লাগবে আর রাসূলুল্লাহর তরিকা থাকা লাগবে, এর নাম ইবাদত। এই কথা বোঝা যায়নি?